বলেছে কিছু বছরে মূলধন ও সরল সুদের অনুপাত 3:2। 8 বছর পরে সেই অনুপাত হয় 5:6। তাহলে বলতে হবে সুদের হার কত। দেখো প্রথমে কত বছর পর সেটা কিন্তু বলা নেই, তো সেখানে আমি দুটো জিনিস জানি, যেটা মূলধন এবং যেটা সরল সুদ, তাদের অনুপাত কিন্তু আমাকে বলে দিয়েছে 3:2। 8 বছর পরে সেই অনুপাতটা হয়ে যাচ্ছে 5:6। ওকে, তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করবো? দেখো সরল সুদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, মূলধন সবসময় সমান, বছর যাই হোক মূল সবসময় সমান। তাহলে এখানে একটা মূল 3, একটা মূল 5, এই দুটোকে আমাকে সমান করতে হবে। উপায় কি? 3 আর 5-এর লসাগু বানাতে হবে। 3 আর 5-এর লসাগু 15। তাহলে এটাকেও 15 তৈরি করবো, এটাকেও 15 করবো। এটাকে কি করে 15 তৈরি করা সম্ভব? 3কে 5 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ পুরো রেশিওটাকে 5 দিয়ে গুণ করবো। এখানে 5 আছে, তাকে 15 করতে হলে 3 দিয়ে পুরো রেশিওটাকেই গুণ করবো। দেখো এই পুরো রেশিওটাকে 5 দিয়ে যখন গুণ করবো হবে 3 5-এ 15 ইস্টু 5 2-এ 10। ওকে, আবার যখন এই পুরো রেশিওটাকে 3 দিয়ে গুণ করবো, 5 3-এ 15, 6 3-এ হবে 18। তার মানে আমি কি পেলাম? মূল দেখো দুক্ষেত্রেই সমান হয়ে গেছে 15, সুদটা কিন্তু পরিবর্তিত হয়েছে। আর এটাই হয় সরল সুদের ক্ষেত্রে, মূল সমান থাকে, সুদটা চেঞ্জ হয়। তাহলে বলো তো সুদ আমি কত পেয়েছি? দেখো এখানে 10 টাকা থেকে 18 টাকা হয়েছে, তাহলে আমি সুদ পেয়েছি 8 টাকা। কত বছরে? 8 বছরে। তাহলে 8 বছরে যদি আমি 8 টাকা সুদ পাই, তাহলে হিসেবে 1 বছরে সুদ কত? 1 টাকা। আর মূল কত? অবশ্যই 15 টাকা। তাহলে আমি এবার বলতেই পারবো যে মূলধন 15 টাকা, যার উপরে আমি 1 বছরে সুদ পেয়েছি 1 টাকা। ঠিক, মূলধন 15, 1 বছরের সুদ হচ্ছে 1 টাকা। তাহলে আমাদের সুদের শতাংশ হার কত? দেখো আমরা সেটা বার করার জন্য কি করি? সুদ বাই মূল ইন্টু 100। তাহলে সুদ কত? 1 টাকা, মূল কত? 15 টাকা, আর ইন্টু 100। ঠিক, তাহলে এইটা আমরা কাটাকাটি করবো, 5 দিয়ে কাটবো, 5 3-এ 15, 5 20-তে হচ্ছে 100। তাহলে কত হলো? 20/3% হবে আমার রেট অফ ইন্টারেস্ট। 3 দিয়ে ভাগ করো, 3 6 18, 2 20, 6 পূর্ণ 2 3%। এইটা হয়ে যাবে আমাদের অঙ্কটার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। ওকে, ঠিক, চলে আসবো দ্বিতীয় অঙ্কটাতে। দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলছে মিস্টার খান 3টি আলাদা ব্যাংকে যথাক্রমে পি কিউ আর টাকা রাখেন এবং সেখান থেকে যথাক্রমে 10%, 12%, 15% সরল সুদের হারে যদি 1 বছর তার মোট 5,800 টাকা সুদ হয়, তাহলে সুদ হয়। এবং তাকে একটা সম্পর্ক দিয়েছে, বলেছে যে কিউ সে নাকি পি এর 150% এবং আর এর 75% হলে কিউ এর মান কত? ওকে, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সহজে করতে পারবো? দেখো পি কিউ আর 3টে টাকা, পি এর জন্য রেট অফ ইন্টারেস্ট কত? 10%। যেহেতু 1 বছর তাই বছরটা নিয়ে ভেবে লাভ নেই, তাহলে 10% ইন্টু 10 করলাম। আচ্ছা, কিউ এর উপরে সুদের হার কত? 12%, তাহলে ইন্টু 12 করলাম। ঠিক, আচ্ছা তারপরে দেখো আর এর উপরে রেট অফ ইন্টারেস্ট কত? 15%, তাহলে 15 করলাম। মোট সুদ কত? মোট সুদ 5,800। কিন্তু এদিকে শুধু 5,800 হবে না, ইন্টু 100 হবে। কেন বলো তো? কারণ এখানে 10% যখন আমি 10 লিখেছি, নিচে 100 লিখিনি, এখানেও নিচে 100 লিখিনি, এখানেও লিখিনি, তাহলে 100 টাকা ওইদিকে পাঠিয়ে দিয়েছি। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশন বলতে পারবো। কি দেখো পেলাম 10p প্লাস 12q প্লাস 15r ইকুয়াল টু আমাদের কত হলো? 5,800 ইন্টু 100। ঠিক, এরপর দেখো বেশ কিছু সম্পর্ক কিন্তু তোমাকে দেওয়া থাকবে। কি দেওয়া আছে দেখো, কিউ পি এর 150%, তাহলে কিউ পি এর 150%, পার্সেন্টের চিহ্ন তুললে নিচে তো 100 নিয়ে আসি। তাহলে দেখো এখানে পাচ্ছি কিউ ইকুয়াল টু পি ইন্টু 50 দিয়ে কাটো 3/2। ঠিক, তাহলে এখান থেকে আমরা পি এর মানটা বার করে নেব। পি সমান কত হবে? 2টা এদিকে গুণ হয়ে 2q/3 হবে। ঠিক, পি এর মানটা আমরা বার করে নিলাম, সবগুলোকে কিউ দিয়ে রিপ্লেস করব। ওকে, তারপরে দেখো আবার বলেছে কিউ আর এর 75%, কিউ হলো আর এর 75%, মানে 75/100, 25 দিয়ে কাটো। ঠিক, তাহলে আমি দেখো এখান থেকে কিউ সমান আর দিয়ে একটা সম্পর্ক পেলাম, এখান থেকে কিন্তু আর এর মানটা বার করে নেবো। বলো তাহলে আর কি হবে? এই রাশিটা কিউ এর সঙ্গে গুণ হবে বাই 3, এটা হলো আর। তাহলে দেখো পি এর মান কিউ দিয়ে প্রকাশ করলাম, আর এর মান কিউ দিয়ে প্রকাশ করলাম, সেটা এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে বসালে যথারীতি কি হচ্ছে, এখানে আছে 10p
পি মানে কত পেয়েছি 2q/3 প্লাস 12q যেমন আছে তেমনি থাকুক, কারণ আমাকে কিউটাই বার করতে দিয়েছে, ঠিক, প্লাস 15r, আর এর মানটা আবার বসিয়ে দিচ্ছি কিউ দিয়ে। ওকে, এটা করার পর আমি ডান দিকে পেয়েছি কত 5800 ইন্টু 100। ওকে, তাহলে দেখো নিচে লসাগু হয়ে যাবে 3, ঠিক, এখানে কত হবে 10 ইন্টু 2 মানে 10 ইন্টু 2 অর্থাৎ 20 কিউ, প্লাস এই 12টা তো 3 দিয়ে গুণ হবে কারণ লসাগু হয়েছে 3, তাহলে 36 কিউ, প্লাস 3 এখানে আছেই, এই দুটো গুণ করলে হচ্ছে 60, তাহলে 60 কিউ ইকুয়াল টু 5800 ইন্টু 100। এগুলো যোগ করব, তাহলে দেখো কত হচ্ছে 20, 60, 80, 116, তাই না, 116 কিউ ইকুয়াল টু কত হচ্ছে 5800 ইন্টু 100 ইন্টু 3। এখান থেকে আমরা মানগুলো বার করে নেব। দেখো 58 2-এ 116 হয়, তাহলে 58টা কাটছি, 100 থাকবে 58 দিয়ে কাটলাম, 58 2-এ 116, 2 দিয়ে 100 কাটছি 50। তাহলে দেখো এখানে কিউ এর মান আমি কত পেলাম 5 ইন্টু 3, 5 ইন্টু 3 মানে 15, আর 3টে শূন্য, তাহলে আবার 15,000 টাকা কিউ, যেটা কিনা আমি 12% হারে ব্যাংকে জমা দিয়েছিলাম। ওকে, তাহলে আমাদের কত অ্যান্সার হবে, কিউ এর মান হবে 15,000 টাকা। চলে আসবো এর পরের অঙ্কটা। দেখো নেক্সট অঙ্কটা কি বলা হয়েছে, বলা হয়েছে কোনো টাকা সরল সুদের হারে 5 বছরে 1.5 গুণ হয়, কত বছরে উহা 3 গুণ হবে। খুব সুন্দর একটা অঙ্ক, এবং এই অঙ্কগুলো করার উপায়টা কি আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো, ট্রিকটা সবাই শিখে নাও। বলছে সরল সুদের হারে 5 বছরে 1.5 গুণ হয়, কত বছরে উহা 3 গুণ হবে। তাহলে 5 বছরে 1.5 গুণ হচ্ছে, আমরা এইভাবে প্রথমে লিখে নেবো বোঝার সুবিধার জন্য, মূল, সুদে মূলে এবং সুদ। ওকে, তাহলে ভাবো যদি মূল 100 টাকা হয়, সুদে মূলে এর 1.5 গুণ, 100 1.5 গুণ মানে কত 100 ইন্টু 1.5, তার মানে হচ্ছে 150 টাকা সুদে মূল। তাহলে বলো তো সুদ কত 50 টাকা, ঠিক, 100 টাকা মূল, সুদে মূলে 150 টাকা, সুদ কত 50 টাকা। পরবর্তী ক্ষেত্রে এই 100 টাকাটা সুদে মূলে 300 টাকা হতে হবে, তাহলে বলো সুদ কত, 100 থেকে 300 হলে সুদ হচ্ছে 200। ওকে, এরপর আমরা কি করব, দ্বিতীয় ক্ষেত্রে কত বছর সময় লাগবে সেটার জন্য কি করব, প্রথম বছর কত সময় লেগেছে দেখবো 5 বছর, সেটা নেব, ইন্টু দ্বিতীয় বছরের সুদ বাই প্রথম বছরের সুদ, তার মানে 200/50। ওকে, কাটবো 50 দিয়ে 200-কে, এখন দেখো এই দুটো গুণ করলে হচ্ছে 20 বছর, তাহলে আমাদের কি অ্যান্সার পেলাম 20 বছরে ওটা 3 গুণ হবে, এবং এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। চলে আসবো আমরা পরের অঙ্কটা। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, বলছে কোনো মূলধন সরল সুদের হারে 5 বছরে 1350 টাকা আর 8 বছরে 1620 টাকায় পরিণত হয়, তাহলে মূলধনটা কত। তো এই অঙ্কগুলো কিভাবে সহজে করতে পারবো, দেখো এখানে বলেছে 8 বছরে পরিণত হচ্ছে 1620 টাকা, আর 5 বছরে কত হয়েছিল 1350 টাকা। তা এই দুটো আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কি পাবো, শুধু সুদ পাবো। কেন সুদ পাবো, কারণ এখানে যে পরিমাণ মূল আছে এখানেও কিন্তু মূলের পরিমাণ সেম, শুধু সুদগুলো আলাদা। এখানে সুদ একটা অন্য আছে, সুদ 1 নাম দিলাম, এখানে সুদ 2 নাম দিলাম। ওকে, তাহলে এই দুটো যদি বিয়োগ করি, দেখো 8 থেকে 5 বিয়োগ করলে আমরা কত পাবো 3, তাহলে 3 বছরে আমরা কত সুদ পাচ্ছি 1620 থেকে 1350 বিয়োগ করব, 70 দিলাম, 200 দিলাম, তাহলে 270, অর্থাৎ 3 বছরে সুদ কত 270। আচ্ছা 3 বছরের সুদ যদি 270, এক বছরের সুদ কত 270/3 মানে 90 টাকা, তাহলে এক বছরে সুদ পাচ্ছি 90 টাকা। আর দেখো এরপর আমি যে কোনো একটা স্টেটমেন্ট নিতে পারি এখান থেকে বা এখান থেকে, 5 বছরে সুদে মূলে হচ্ছিল 1350। আচ্ছা বলতো 5 বছরের সুদ কত 5 ইন্টু 90, কারণ প্রত্যেক বছর 90 টাকা সুদ, 5 ইন্টু 90। তাহলে ভাবো এইটা সুদ আর এইটা হচ্ছে সুদে মূলে, তাহলে আমাদের মূল কত, এই দুটো বিয়োগ করে দেবো, এটা সুদে মূলে আর এইটা সুদ, দেখো বিয়োগ করলে আমরা পাচ্ছি 900, তাহলে আমাদের মূলধন কত 900 টাকা, এবং এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। চলে আসবো আমরা নেক্সট অঙ্কটা। দেখো তার আগে তোমাদেরকে ছোট্ট কয়েকটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে আগামী দিনে আমার যে কোর্সগুলো আসতে চলেছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে একটু জানিয়ে দেবো। টেটের জন্য দুটো কোর্স আসতে চলেছে, একটা প্রাইমাল কোর্স যেটা অলরেডি শুরু হয়েছে, একদিন ক্লাস হয়েছে, আজকে 5টার থেকে আরেকটা ক্লাস আছে। দ্বিতীয় যে কোর্সটা সেটা একটা ব্যাচ কোর্স, 6 জন টিচার মিলে এই গোটা টেটের সিলেবাসটাকে কভার করানো হবে। তাতে বাংলা একজন পড়াবেন, ইংরেজি একজন পড়াবেন, এনভায়রনমেন্টাল সায়েন্স একজন পড়াবেন, ঠিক,
ম্যাথ আমি পড়াবো এবং পাশাপাশি চাইল্ড সাইকোলজিও আছে। তো এই টেটের দুটো কোর্স, এই কোর্সটা শুরু হবে 23শে জুন থেকে, আর এই কোর্সটা অলরেডি অনগোয়িং। এটার বিশেষ কারণ হচ্ছে যে ছেলেরা অঙ্কে পিছিয়ে আছে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে চলে আসবে, যার জন্য প্রাইমাল কোর্সটা দেওয়া হয়েছে, তারপর তাদেরকে আলটিমেটলি ব্যাচ কোর্সে ঢুকিয়ে দেওয়া হবে। এছাড়া তোমরা যারা রেল এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য দুটো কোর্স আমার অলরেডি আসতে চলেছে, একটা গোটা অ্যারিথমেটিক, একটা গোটা রিজনিং। অ্যারিথমেটিক ও রিজনিং টপিক বাই টপিক চ্যাপ্টার ধরে ধরে কভার করাবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাবো, প্র্যাকটিস সেট করাবো, মক টেস্ট নেবো। প্রত্যেক 7 দিন অন্তর অন্তর 15 নম্বরের মক টেস্ট, প্রত্যেক 15 দিন অন্তর অন্তর 30 নম্বরের মক টেস্ট। ফলে একটা ফুল প্রিপারেশন হয়ে যাবে এবং রেলের জন্য তোমাদের অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি সমস্তটাই করাবো। এছাড়া তোমরা যারা ডাব্লিউবিসিএস মেন দিচ্ছ তাদের জন্য তো বেশ কয়েকটা কোর্স আমার কমপ্লিট হয়েছে, জুলাই থেকে আরো বেশ কয়েকটা কোর্স আসতে চলেছে। এছাড়া তোমরা যারা ডাব্লিউবিপিএসআই মেন দিচ্ছ তাদের জন্য অলরেডি কিন্তু একটা কোর্স আমার চলছে, পুরো ম্যাথটাকে অ্যারিথমেটিক এবং রিজনিংটাকে নিয়ে। অ্যারিথমেটিকগুলো 5 মার্কসের সাবজেক্টিভ, ফলে এই অঙ্কগুলো একটু অন্যরকম, এবং টোটাল রিজনিংটাকে টপিক বাই টপিক করা হচ্ছে। তোমাদেরকে বলবো তোমরা যারা কোচিং এর কথা ভাবছো এবং এখন অনলাইনে যেহেতু ভরসা, আনএকাডেমি সাবস্ক্রিপশনটা নিয়ে ফেলো এবং সুপ্রো লাইভ এই কোডটা ইউজ করো, তাহলে 10% ডিসকাউন্টটাও পেয়ে যাবে। ওকে, তো চলো নেক্সট অঙ্কটা আমরা চলে আসবো। দেখো পরের অঙ্কটা কি আছে, পরের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে মিস্টার খান তার মেয়ের জন্মের সময় 50,000 টাকা ব্যাংকে জমা রাখে, 50,000 টাকা ব্যাংকে জমা রাখে। তার মেয়েকে 20 বছর বয়সে বিয়ে দেওয়ার সময় তিনি ব্যাংক থেকে দ্বিগুণ সুদ পান বা দ্বিগুণ টাকা পান, সুদ পান না, দ্বিগুণ টাকা পান। ব্যাংক যদি সরল সুদের হারে টাকা দিয়ে থাকে তাহলে ব্যাংকে সুদের হার কত? একটা জিনিস ভাবো তো, আমার যদি 100% মূলধন হয়, সুদের মূল্য ডবল হচ্ছে মানে 200%, তাহলে আমি সুদ কত পাচ্ছি? অবশ্যই 100%। এই সব অঙ্কের ক্ষেত্রে সুদটাকে বছর দিয়ে ভাগ করে দিলে আমাদের উত্তর হবে। তো দেখো জন্মের সময় থেকে 20 বছর বয়স অবধি, এখানে জন্ম হয়েছে, এখানে 20 বছর বয়স হয়েছে, টোটাল কত বছর ব্যাংকে টাকাটা ছিল? 20 বছর। 20 বছরে কত সুদ পেয়েছে? 100%। যেহেতু সরল সুদ, প্রত্যেক বছর সুদের হার সমান থাকে, সুদের পরিমাণ সমান থাকে, তাই আমার সুদের পার্সেন্টেজ হয়ে যাবে 100/20, তার মানে 5%। এটা আর কিচ্ছু করার দরকার নেই, আমাদের উত্তর হয়ে যাবে 5%। তাহলে ব্যাংকের সুদের হার কত? 5%, এবং এটাই হবে অঙ্কটার অ্যান্সার। আশা করি সবার তোমাদের ক্লিয়ার হয়েছে। এর পরের অঙ্কটা দেখা যাবে। দেখো পরের অঙ্কটায় বলেছে 12,000 টাকা দুভাগ করা, প্রথম ভাগের একটা নির্দিষ্ট পার্সেন্টেজে 3 বছরের সরল সুদের পরিমাণ যা, দ্বিতীয় বছরের আরেকটা নির্দিষ্ট হারে আরেকটা সময়ের জন্য সুদের পরিমাণ সমান, তাহলে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগের অনুপাত কত হবে? তো দেখো আমি প্রথম ভাগটা ধরে নিচ্ছি এক্স, দ্বিতীয় ভাগটা ধরে নিচ্ছি ওয়াই, তাহলে নিশ্চয়ই এক্স আর ওয়াই মিলিয়ে গোটা টাকাটা মানে 12,000 টাকা। ওকে, এখন দেখো প্রথম যে টাকাটা আছে, দ্বিতীয় যে টাকাটা আছে, প্রথমটার জন্য রেট অফ ইন্টারেস্ট জানি 12% আর 3 বছরের জন্য, দ্বিতীয়টার জন্য রেট অফ ইন্টারেস্ট জানি, বছরটা যেটা জানি সেটাকে আমার ফ্র্যাকশন করুন, 9/2 হচ্ছে, তাহলে এটা 9/2 বছরের জন্য খাটছে। তাহলে এইটার সুদ কত হবে আর এইটারই বা সুদ কত হবে? দেখো আমরা জানি সুদ সমান কি হয়, পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে এখানে পি কত? এক্স ইন্টু টি 3, 12 বছর বাই 12% বাই 100। এখানে সুদ কত? ওয়াই, ঠিক বছর কত? 9/2 ইন্টু 16%, তার মানে 16/100। তো এই দুটো সুদ নাকি সমান, এখান থেকেই তো আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাবো, রেশিও পেয়ে যাবো। তাহলে 100 ক্যান্সেল আউট করতে পারি, ঠিক 2 দিয়ে কাটো 8 হবে, 3 দিয়ে কাটো 3 3 9 হবে, 3 দিয়ে এটাকেও কাটো 12কে, এটাকে কাটো 2, তাহলে বলো এক্স বাই ওয়াই সমান কত রইল? 2। তাহলে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগের অনুপাত কত হলো? 2/1, মানে জাস্ট 2:1। এইটাই হয়ে যাবে আমাদের অঙ্কটার অ্যান্সার। ওকে, আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে। চলে আসবো নেক্সট অঙ্কটা। দেখো পরের অঙ্কটা কি বলা হয়েছে, বলা হয়েছে সুদের হার 2% হ্রাস পাওয়ায় কোনো টাকা 5 বছরের সরল সুদ 150 টাকা হ্রাস পায়, তাহলে আসল কত? ওকে, তাহলে দেখো সুদের হার কি হচ্ছে? 2% করে হ্রাস পাচ্ছে প্রত্যেক বছর, 2% করে হ্রাস পাচ্ছে প্রত্যেক বছর। কত বছর ধরে হ্রাসটা পেয়েছে? 5 বছর ধরে। তাহলে 5 বছর ধরে মোট কত সুদ হ্রাস পেয়েছে? 10%। তাতে কি হয়েছে? 150 টাকা কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে।
তার মানে আমি বলতেই পারি 10% কমার দরুন আমাদের 150 টাকা কমেছে। আসল জানতে চাইছি, আসল বা মূল সবসময় 100%, তাহলে আমরা বের করবো জাস্ট 100%-এর ভ্যালু কত। তো বলো 10 থেকে 100-তে আসতে হলে কত দিয়ে গুণ করতে হয়? 10 দিয়ে। তাহলে 150-কেও আমরা 10 দিয়ে গুণ করবো, কত হবে? 1500। তাহলে আমাদের মূলধনের পরিমাণ কত বা আসল কত? 1500। এবং এটাই হবে আমাদের অঙ্কটার অ্যান্সার। ওকে, দেখো পরের অঙ্কটা আমরা চলে আসবো। বলছে বার্ষিক শতকরা 10% টাকা হারে 1000 টাকার 2 বছরের সরল আর যৌগিক সুদের পার্থক্য কি? মানে সরল সুদ আর কম্পাউন্ড সুদ বা চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কি? এই ধরনের অঙ্ক করতে গেলে যেটা উপায়, যেহেতু 2 বছর বলেছে, ধরো কোনো একটা টাকা পি, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আর, আর 2 বছরের জন্য ঘটনাটা ঘটছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদের পরিমাণ কি হবে জানো? যেটা মূলধন, তার সঙ্গে 8টাকে দুবার করো, গুণ করবে, আর ইন্টু আর বাই 100, আর একবার আর বাই 100, কারণ 2 বছর বলেছে। তো এখানে বলো মূল কত? 1000 টাকা। ওকে, রেট অফ ইন্টারেস্ট কত? শতকরা 10 টাকা, মানে 10%। তাহলে একবার লিখবো 10/100, আবার একবার লিখবো 10/100, যেহেতু দুবারের কথা বলেছে। শূন্যগুলো কাটতে থাকবো, এখানেও 3টে শূন্য কাটবো, এখানে একটা শূন্য কাটবো, কত পেলাম? 10। তাহলে আমাদের এটাই হয়ে যাবে অ্যান্সার। তফাৎ কত হবে? 10 টাকা। এবং এটাই হবে আমাদের অঙ্কটার অ্যান্সার। তো দেখো তোমাদেরকে আমরা যে কোর্সের কথাগুলো আমি বললাম, সেইখানে যে সমস্ত টিচারগুলো তোমাদের ক্লাস নেবেন, যে সমস্ত এক্সপার্ট তোমাদের ক্লাস নেবেন, সেই এক্সপার্টদের কথা, তাদের যে কোর্সগুলো আসতে চলেছে বা আমার যে কোর্সগুলো আসতে চলেছে সেগুলো সম্পর্কে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন যে টিচাররা আছেন এরা কিন্তু ইন্ডিয়ার টপ মোস্ট এডুকেটার, এবং তোমরা যে যাই পরীক্ষা দিচ্ছ তার জন্য যে সমস্ত টপিকের দরকার সমস্ত টপিক এখানে কভার হচ্ছে। পাশাপাশি দেখো আপকামিং ব্যাচ কোর্স, যে ব্যাচ কোর্সগুলো আসতে চলেছে, এখানে সব দেখানো সম্ভব নয়, কয়েকটা দেখতে পাচ্ছ। টেস্ট সিরিজ, যত পরীক্ষা দেবে তত কিন্তু নিজে উন্নত হবে, ফলে এখানে পরীক্ষার সংখ্যাও কিন্তু অনেক বেশি। যে কোনো জায়গা থেকে ক্লাস করতে পারছো, এটা তো বিশাল অ্যাডভান্টেজ। এছাড়া টিচারের নোটস, কুইজের প্রশ্ন, ডাউট ক্লিয়ারিং সেশন, প্রত্যেক 3 দিন পর পর তোমাদেরকে একটা দিন সময় দেওয়া থাকে, যেদিনে শুধু তোমাদের প্রবলেমগুলোকে সলভ করা হয়। ঠিক, এছাড়া প্র্যাকটিস সেশন, টেস্ট সিরিজ, এগুলো তো আছেই। তো তোমাদেরকে বলবো তোমরা খুব বেশি দেরি না করে সাবস্ক্রিপশন নিয়ে ভালো। 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য নিতে পারো। তবে 1 বছর বা 2 বছর নিলে কোর্স ফি অনেক কম, দেখতে পাচ্ছ 7000 টাকা। কিন্তু যখন তুমি কোডটা অ্যাপ্লাই করবে শুভ্র লাইভ, তখন এটা 10% কমে যাবে, 700 টাকা কমে 6300 টাকা, অর্থাৎ পার মান্থ 500 টাকা। তাহলে আনলিমিটেড অ্যাক্সেস, একটা ক্লাস, একটা কোর্স, তুমি যতবার খুশি দেখতে পারো, যখন খুশি দেখতে পারো। তাই আমি বলবো এসো আমার সঙ্গে ক্লাস ক্লোসে যুক্ত হও এবং প্রচুর ক্লাস করো, প্রচুর অঙ্ক শেখো। টাটা।